চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, ঠিক না? আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মন যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মন যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যখন কাঁদতে পারে মুসলমানের দুঃখে। আমার এমন দিও ইমান দিও ও দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আপনাদের কি খারাপ লাগে? হোমেরা দারুল নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানা মহিলা বোর্ডিং কর্তৃক আয়োজিত 25তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুসলিম আলী, প্রশাসনিক কর্মকর্তা, বোসাগঞ্জ হাসপাতাল, বোসাগঞ্জ, দিনাজপুর। আপনি তো আপনার দোয়া করবেন আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করে, হায়াত দারাজ করে, সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি দান করুন, আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সবুজার সিদ্দিক সাগর, মেয়র বেরোল পৌরসভা এবং সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বেরোল উপজেলা শাখা, দিনাজপুর। আলহাজ মোহাম্মদ সবুজার সিদ্দিক সাহেবকে আল্লাহ দিনের মুজাহিদ হিসাবে, দিনের দায়ী হিসাবে, দিনের নেতা হিসাবে আল্লাহ কবুল করুন, আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে মনসুরুল ইসলাম সম্মানিত ব্যক্তিবর্গ আরো উপস্থিত আছেন। আমার প্রিয় সিনেস্পট, বিশিষ্ট আলমদিন, উত্তরবঙ্গের আল্লাহ সৃষ্টিকারী, সমিষ্ট ভাষী হাফেজ মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম ভবপুরী, আমার সিনেস্পট নুরুল ইসলাম ভাইকে সারা দেশ এবং বিদেশের মাটিতে দায়ী ইলাল্লাহর দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত আলিম হিসেবে কবুল করুন, আমিন। আরো উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বীরা, আমার বাপজাদা, আমার বয়সী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সিনিয়র কাছে কাছে পর্দার আলাদা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আলোচনা শুরুতেই ছোট্ট একটা অনুরোধ করবো, রাখবেন না? কারা কারা হাত তুলে দেখেন। আমি বলছি রাখবেন না? কারা কারা হাত তুলে দেখেন। তাহলে আপনারা কি আমার কথা রাখবেন না? এখন বলবো যে কারা কারা আমার কথাটা রাখবেন, দু হাত তুলে টান্ডা করে আমার লাগে দেখেন। আমিন। সবাই একটু দাঁড়িয়ে যায়, দাঁড়াইয়ে যান, আসেন সবাই একদম তো হাত করে আগায় আসেন, আসেন আগায় আসেন। আল্লাহ দেখেন কারা আগায় না। বসেন, সামনে বসবেন।
জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, এখানে মুসলমান আছি না নাই? তাহলে এতগুলো মানুষের আওয়াজ এত কম কেন? যারা জিকির করে না তাদের জিহ্বার মধ্যে শয়তান বসে থাকে। আমি খেয়াল করছি ছড়িয়ে ছিটিয়ে অনেক মানুষ আছে, দয়া করে মেহেরবানি করে জান্নাত করার উদ্দেশ্যে আজকের এই মাহফিল, এই মুহূর্তে জান্নাতের বাগান হয়ে গেছে। যারা এই মাহফিলে শুরু এবং শেষ পর্যন্ত থাকবে, আল্লাহ পাক এই বসাটাকে যদি কবুল করেন, আমার আপনার কবুল যদি করে দিই, জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাত কবুল করতে পারবো। আমিন। সবাই জবান বলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই পাশের লোকগুলা খুব সুবিধাবাদ, যে সামনের লোকগুলা পড়লে হক আদায় হবে, ওরা পড়বে না। পৃথিবীটাকে এক পাল্লায় দেওয়া হবে আর কালেমাটাকে এক পাল্লায় দেওয়া হবে, ওজন কোনটা বেশি? তাহলে এই কালেমা পড়লে কি সব না গোনা? সামনের লোকগুলা বলে, পিছনের লোকেরা কিন্তু বলে না। সব না গোনা? মুরব্বীর আওয়াজে আগে, পিছনে যে যুবকগুলো বসে আছে এরা আওয়াজ দেয় না। জিল্লাহুল আল্লাহু আকবার। আমরা জান্নাত কারা কারা সেই হাত তুলে দেখাই। তো জান্নাত পেতে গেলে আল্লাহ জান্নাতের খাতায় নাম লেখাতে হবে, ঠিক কিনা? স্কুল টিচার যখন বা মাদ্রাসার টিচার যখন হাজিরা করে, নাম ধরে ডাকানো হয়। ভার্সিটিতে রোল নাম্বার ধরে ডাকানো হয়, ইয়েস স্যার, ইয়েস স্যার, জি স্যার, হাজির স্যার, লব্বাইক স্যার, ঠিক কিনা? তা আমি আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আল্লাহর খাতার নাম দেখাতে চেয়েছি, চাই। এই জন্য জবান করে আমরা তাকবীর দেব, নারে তাকবীর। এতগুলো মানুষ, আওয়াজ এত কম। আমি কি কবরস্থানে কথা বলছি না আপনাদের সামনে কথা বলছি? আওয়াজ দেন, কবরস্থানে কথা বলছি না মানুষের সামনে? কবরস্থানে আপনারা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আওয়াজ পাওয়া যায়? সালামের জবাব দেয়? তা আমি যেহেতু জীবিত মানুষের সামনে কথা বলছি, জীবিত মানুষ কথা কয় না, তাহলে মনে হয় মরা মানুষ বসে আছে এখানে। জেতা মানুষ, জিন্দা মানুষ। তাহলে যেভাবে আওয়াজ দিলেন, শয়তান দূর থেকে তাকাই দেখতেছে, হায় রে, তোদেরকে তো আমি আর একটু পর হলে টান দিয়ে আমার বাড়িতে নিয়ে যাবো, তোদের বাড়িতে নিয়ে যাবো, ঘুম পড়াই বলছে কিনা? আর কিটকিট কিটকিট করে হাসতেছে আমার আপনার অবস্থা দেখে। আর আমার আপনার অবস্থা যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন পরিচিত হয়ে যাব, আল্লাহর দিকে যখন আমরা ধ্যান মগ্ন করবো, শয়তান দূর থেকে দেখে পাবে যে সর্বনাশ, আর কাঁদবে, আল্লাহ আমি তোমার বান্দাগুলোকে ধোঁকা দিতে পারলাম না। এখন বলেন, শয়তান আমাদেরকে ধোঁকা দেবে এটা কি চাই? না শয়তান আমাদেরকে দেখে কান্নাকাটি করে দূরে চলে যাক এটা চাই? আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিল্লাহে
তাকবীর। এই মুহূর্তে রাজি কে? এই মুহূর্তে আমাদের উপর রাজি কে? বেজার কে? বেজার কে? সব কিছুর মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার মৃত্যুর মালিক কে? আমার আপনার সব কিছুর মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? সব কিছু দেখেন কে? কিছুই দেখেন না, তিনি কে? এটা কেমন কথা? কিছুই দেখে না, এটা কোনো হইল? সব কিছু দেখেন আল্লাহ। আমরা